শুনে, আমাদের দাবির কথা না শুনে, কার সাথে আলোচনা করে আপনি 32 দিয়েছিলেন? আপনাদের কাছে প্রশ্ন, আজকে দেশের উপর যখন বহির্বিশ্বের চাপ আসছে, 30 পেরিয়ে গেলেও তারা কি আপনাদের সাথে নেই? সবাই আছে। এই লক্ষ লক্ষ যারা মানুষ, যাদেরকে 25 বছর পর্যন্ত রাষ্ট্র লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি করেছেন, আর পলিসি মেকারদের ব্যর্থ পরিকল্পনার কারণে মাত্র 5টি বছর পরে তাদের অযোগ্য ঘোষণা করছেন। আমাদের কাছে মনে হচ্ছে এটাও একটা চক্রান্ত। আমরা এই যারা পলিসি মেকার ছিলেন, এই 25 বছর পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে যারা এই দক্ষ জনশক্তিকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, আমরা এই প্ল্যাটফর্ম থেকে তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। আমরা আজকে যখন এই রাষ্ট্রের উপরে বহির্বিশ্বের বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে, আমরা এই প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, যাতে দেশের ভিতরে এবং বাইরে কেউ কোনোদিন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। অল্পের মধ্যে আমি শেষ করতে চাই একটা কথা বলে, যে যদি আপনি দেশের ভিতরে সবাইকে একত্র করতে না পারেন, কখনোই বহির্বিশ্বের চাপ আপনি সামলাতে পারবেন না। এইখানে আমরা এই প্ল্যাটফর্মে যারা রয়েছি, 30-এর পরে এই যোগ্য এবং শিক্ষিত প্রায় লক্ষ লক্ষ জনশক্তি রয়েছে। তাদেরকে ছাড়া আপনি কিভাবে একটা দেশকে গুছাতে চাচ্ছেন? আমার প্রশ্ন, এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমরা আশা করছি বাহিনী ছাড়া, মিলিটারি, পুলিশ, এইসব বাহিনীতে হয়তো বা কিছুটা বয়সের ব্যাপার রয়েছে, কিন্তু শিক্ষা, ডাক্তার, আইটি, বিভিন্ন সেকশন যাতে রয়েছে, আমরা মনে করছি এখানে বয়সের কোনো প্রয়োজন নেই। যদি সেখানে বয়সের কোনো প্রয়োজন থাকে, আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবেন। নিশ্চয়ই আমরা একটা এডুকেটেড প্ল্যাটফর্ম, উই আর নট ব্লাইন্ড। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। আমরা সরাসরি আমাদের স্যারের সাথে বসতে চাই এই প্ল্যাটফর্ম থেকে। ধন্যবাদ সবাইকে। এখন কথা বলবেন এই প্ল্যাটফর্মের একজন সংগঠক তাজুল ইসলাম ভাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ ও সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা 35-85 এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানাতে চাই, বর্তমান বাংলাদেশ নিয়ে ভারত সহ বহির্বিশ্বের অনেক রাষ্ট্রে অপপ্রচার, প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমরা তা ভিন্নর সাথে প্রত্যাখ্যান ও প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ভারত আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভারতের মুসলমানদেরকে রক্ষা করতে পারছে না, ভারতের মুসলমান সহ অন্যান্য ধর্মগোষ্ঠীর লোক যখন ভারতীয় সরকার দ্বারা অপভাবে শাসিত হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই সময় তারা বাংলাদেশ একটা সাম্প্রদায়িক যেখানে আমরা